নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি মুসুর ডাল দিয়ে পালং শাক। তো মুসুর ডাল দিয়ে পালং শাক বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মুসুর ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মুসুর ডালটাকে 2 মিনিটের জন্যে শুকনো কড়াইতে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে 2-3 বার জলে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন। নুন দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি পালং শাককে ভেজে নেব। ভাজা হয়ে নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই সেদ্ধ করা ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কাটা আর কিছুটা পেঁয়াজ কাটা, আর যে ভেজে রেখেছিলাম পালং শাক ওটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। ডালটা আপনারা নিজেদের মতো পাতলা কিংবা মোটা তৈরি করতে পারেন। আমি এখানে একটু ডালটা মোটাই রাখবো। আর নুনটাকে আমি প্রথমেই দিয়েছি, তাই আর এখন নুনের প্রয়োজন হবে না। ডালটাকে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। ডালটাও আমার রান্না হয়ে গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। উনুনের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম হতে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম হিং আর গোটা জিরে। ফোড়নগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম। রসুনকে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। রসুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে পালং শাক রেসিপি। তো বন্ধুরা, আপনারাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রান্নাটা সাধারণ, কিন্তু গরম ভাতে অসাধারণ হয়ে ওঠে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।